হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো। এই খাবারটা যখন আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যাই তখন 300 থেকে 350 টাকা পড়ে যায়। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে আমি 300 গ্রাম শঙ্কর চালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলোকে আবার সেদ্ধ করে নেব। আর গরম জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি। আমি এখানে শঙ্কর চাল নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে লম্বা চালও নিতে পারেন। তো চালটাকে 80 বা 70% সেদ্ধ করতে হবে। তো চালটিকে পুরো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, একটু ফ্যানে হাওয়া লাগিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর কাজু কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি, আর 4টে ডিম নিয়েছি, আর গাওয়া ঘি। আর এখানে দেখো বড় বড় সাইজের গলদা চিংড়ি। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর চিংড়ি থেকে যে জলটা বের হচ্ছে ওর মধ্যে আমি সয়াবিনগুলোকে ছেঁকে দেবো, যাতে খেতে আরও টেস্টি লাগে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 4টে ডিম ফাটিয়ে নিলাম ভুজিয়া করে ভাজার জন্য। এবার 4টে ডিমকে আমি ভুজিয়া করে ভেজে নেব। ডিমগুলো ভুজিয়া করে ভেজে নিয়েছি, এবার ওই ভাজার ওপরে নামিয়ে নেব। আর কড়াইতে ঘি দিয়ে ভিজে রাখা কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তো কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি দিয়ে দেবো। ওগুলোকে হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ওপর দিক দিয়ে লবণ ছড়িয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে গেলে ওপর থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলোকে ছড়িয়ে দেব। সবগুলো ভাতকে একসঙ্গে দিয়ে সবগুলো ভাত এবার মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাজু কিশমিশগুলো ছড়িয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ, ডিম আর সোয়াবিনকে ঢেলে নেব, আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আবারও রাইসটাকে ভালোভাবে মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ আর চিনিকে একসঙ্গে দিয়ে মিক্সড করে নেব। এবার ওপর থেকে ধনিয়া গুঁড়ো আর একটু ব্ল্যাক পাউডার দিয়ে রাইসটাকে অল্প আঁচে ভালো করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেছে আমার মিক্সড রাইস বা চিংড়ি রাইস। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, দারুণ স্বাদ, যা মুখে বলা সম্ভব নয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আর ভিডিওটি লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না, আর অবশ্যই একটা শেয়ার আর ফলো করুন।